অবাক হয়, কেন মানুষের ভিতরে হেদায়েত আসে না, এরকম বলে না? এর কারণ আছে। আমরা হেদায়েতের নিয়তে শুনি না, মনোযোগ সহকারে শুনি না। আমাদের যেই ওয়াজ শোনার একটা খালেস নিয়ত আছে সেটা আমরা মানি না। ওয়াজ শুনতে হবে খালেস নিয়তে। কি নিয়তে ভাই? খালেস নিয়তে। হুজুরে যা কিছু বলবে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আমার আমলের মধ্যে যা কিছু ভুল ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করার লক্ষ্যেই ওয়াজ নসিহত শুনতে হবে। আমি জুমার মধ্যেও বলেছি, ওয়াজ নসিহত শোনার 4টা আদব আছে। 1 নাম্বার হচ্ছে নিয়তকে খালেস করা। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ছেলে, তুমি শোনো, তোমার বাবা যা কিছু বলেছে তুমি কি তা স্বীকারোক্তি দাও? তখন ওই ব্যক্তি বলল, ওই ছেলেটা বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি আমার আব্বার কথা শুনেছেন, আমার আব্বা যা বলেছে সব সঠিক। আমি আব্বার কথা শুনি না, আমি আম্মার কথা শুনি না। এখন শুনুন, বাবা মার উপরে ছেলে সন্তানের কি কিছু কর্তব্য নাই, নাকি ছেলে সন্তানে বাবা মার উপর কর্তব্য? বাবা মার খেদমত করতে হবে ছেলে সন্তান। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা হকের কথা বলেছেন। ও শুনো, ও বাবা শুনো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে ছেলেটা বলল, তাহলে আমার কি কোনো কর্তব্য আছে? তখন ছেলেটি বললেন, তাহলে বলেন খলিফাতুল মুসলিমিন কি কি হক? 1 নাম্বার বলেছে, তোমার এক মা যাকে বিবাহ করেছে তোমার বাবা, একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। 2 নাম্বার, তার একটা সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। তখন ছেলেটি উত্তর দিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আমার মা একজন সিন্দুর, আমার মা একজন ফাসিক, আমার মা একজন বেদিন, আমার মায়ের ভিতরে কোনো ঈমান নাই। আমার নাম রাখছে হাফল, যার অর্থ হলো চামচিকা, আর আমাকে ধর্মীয় কোনো শিক্ষা দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটির কথা শুনে বাবাকে তাড়িয়ে দিলেন, তুমি ছেলের হক আদায় করো নাই, তুমি আবার ছেলে থেকে পাইবা। আবার কথা শুনুন, ও সমাজের লোকেরা, ও মা বোনেরা শুনুন, ও আমার বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা শুনো, আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার সন্তানাদি থেকে কিছু পাইতে চাও, তাহলে তোমার সন্তানাদিদের যে হক রয়েছে ওই হকগুলো আদায় করো। তোমার সন্তানাদিদের জ্ঞান শিক্ষা দাও, তোমার সন্তানাদিদেরকে এই সমস্ত নুরানি মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআনটাকে সহি করে দেওয়া তুমি একজন বাবা হিসাবে তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা কোরআনে কারীমের হিফজ করাবে, সন্তানাদিদেরকে হাফেজ বানাবে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজ সাহেব, তোমার দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার হিফজ শেষ করার পর মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করেছে তোমার উস্তাদেরা, আজকে আমি তোমাদের মা বাবার মাথার উপর নূরের মুকুট পরিধান করাবো। অতএব যারা কোরআনে কারীমের হিফজ করেছে এবং সন্তানাদিদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে নিজেও কোরআন শিক্ষা করার চেষ্টা করেছে, সন্তানাদিদেরকেও কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কার যারা কোরআনের বিধিবিধান হুকুম আহকাম গুলো মেনেছে চলেছে, আল্লাহর নবী বলেন, ইউকারু লিসাহিবিল কুরআন ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও আমার উম্মত
উম্মতেরা শুনো, ও আমার বান্দারা, তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে কোরআনকে হেফজ করার জন্য, কোরআনকে পড়ার জন্য চেষ্টা করেছ, যেভাবে পড়েছো আজকেও সেভাবে পড়তে থাকো। তোমাদের মর্যাদা ওই স্থানে গিয়ে শেষ হবে যে স্থানে তোমরা তোমাদের পড়া শেষ করবে। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আমরা যারা পারি না, আমাদের এখন করণীয় কি, উচিত কি? আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, এখন তো আর এই সমস্ত মাদ্রাসায় ভর্তি হয়ে, আমাদের ওই শৈলখালী ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়ে, নুরানি বিভাগে ভর্তি হয়ে কোরআন সহি করার বয়স নাই। এখন আমরা কি করব? এখন আমাদের করণীয় হচ্ছে, স্থানীয় যারা ওলামায়ে কেরাম রয়েছেন, যারা ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের সান্নিধ্য গিয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করে বলবেন, হুজুর আমি তো বয়স হয়ে গিয়েছে, শিখতে পারি নাই, এখন আমার এই সূরাটা হয় কিনা, আমার এই দোয়াটা হয় কিনা, আমার জিন্দেগির মধ্যে এত নামাজ পড়েছি, আমার আজকেও সূরা ফাতিহাটা সঠিক হচ্ছে না, আমার দোয়া দুরূদগুলো হচ্ছে না, আমি জানাজার নামাজ এত বছর পড়ে আসছি, জানাজার মধ্যে কি করতে হয় তাও জানি না, এখন আমার একটু শিখাই দেন। ওলামায়ে কেরামদের সাথে যারা সম্পর্ক করে শিখবে, তারা কিয়ামতের ময়দানে এই মর্যাদার আসনে আসীন হবে। ভাই, কোরআনের অর্থই হচ্ছে মিলিত হওয়া, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য। কোরআনের এক অর্থ মিলিত হওয়া, আরেক অর্থ হচ্ছে পড়া। কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু সমাজের মানুষ আছে যারা বলে কোরআনের তেলাওয়াত অর্থ বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমনে আর আমি কি পারি কোরআনের তরজমা? এখন কি আমাদের দ্বারা সম্ভব? তাই কোরআনের কারিমের তেলাওয়াত আমাদের দৈনিক করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদার আসনে আসীন করবেন। তাই বলতেছি ভাই, ইলমে দ্বীন হাসিল করার অনেক গুরুত্ব রয়েছে। আমাদের সন্তানাদিদেরকে, আমাদেরকে সমস্ত নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে একজন হক্কানি আলেম এবং কোরআন সহি করে পড়নেওয়ালা বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।